আসসালামু আলাইকুম। কিভাবে আপনার জন্ম সনদ দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন? আপনার বয়স যদি 14 থেকে 18 বছর হয়ে থাকে তাহলে আপনিও আপনার জন্ম সনদ ব্যবহার করে একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও খুলতে পারবেন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করবেন। যদি আপনার ফোনে বিকাশ অ্যাপসটি ডাউনলোড থাকে তাহলে ওইটি আপডেট দিয়ে নেবেন। সো আপডেট দেওয়ার পর বিকাশ অ্যাপসটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর লগইন এবং রেজিস্ট্রেশন বাটন দেখতে পাবেন, ওইখানে একটি ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার 11 সংখ্যার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর অপারেটর সিলেক্ট করতে বলবে, আপনি যে অপারেটর দিয়ে খুলতে চান ওইটি সিলেক্ট করবেন এবং জন্ম সনদে একটি ক্লিক করবেন। জন্ম সনদে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটা দিয়ে অ্যালাউ করে দেবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর এরকম কিছু শর্তাবলী দেখতে পাবেন, ওইগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে সম্মতি আছে ওইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো আপনার থাকতে হবে, জন্ম সনদ, মা বাবার তথ্য, নিজের চেহারার ছবি তুলুন। সো পরবর্তী ধাপে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অনলাইন জন্ম সনদের একটি ফটো তুলে নেবেন এখানে। সো ফটো তোলার পর সাবমিট বাটনে একটি ক্লিক করবেন। সো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার জন্ম সনদের সব তথ্য এখানে দেখতে পারবেন, নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদ নম্বর। তারপর পরবর্তী ধাপে একটি ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার আরো কিছু তথ্য দিনে আপনি আপনার সব কিছু এখানে ফিল আপ করে ফেলবেন। পুরুষ, অভিভাবকের উপর নির্ভরশীল এবং 5,000 টাকা নিম্নে এবং শিক্ষার্থী, এগুলো ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করার পর পরবর্তী ধাপে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর মা বাবার নাম ইংরেজিতে লিখুন। মা অথবা বাবার নাম ইংরেজিতে লিখবেন এবং মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকলে একটি এখানে নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর পরবর্তী ধাপে একটি ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে ক্রাইটেরিয়া অনুযায়ী ছবিটি আপনি তুলে নেবেন। ছবিটি তুলে নেওয়ার পরে পরবর্তী ধাপে একটি ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার তথ্যগুলো ওদের কাছে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর পরবর্তী ধাপে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বাবা অথবা মায়ের নিকট একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তী ধাপে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন পিন সেট আপ করুন, এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি 5 সংখ্যার পিন উপরে দেবেন এবং সেম পিন নিচে দিয়ে আপনার অ্যাকাউন্টটি সেট আপ করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।